ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা যারা ছাত্রছাত্রীরা এখন লকডাউনে বাড়িতে আছো, আমি তাদের জন্যই আমার ভিডিও বানাচ্ছি। মূলত আমি একাদশ শ্রেণীরই ভিডিও বানাচ্ছি। তো আজকে আমি একাদশ শ্রেণীর বীজগণিতের একটি অধ্যায় অনুৎক্রম শ্রেণী নিয়ে কিছু আলোচনা করব। এটা একদমই প্রথম ধাপ। তো এরপরে আরও ডিটেলসে আমরা যাব। তো আমরা আজকে যে প্রবলেমগুলো করব সেটা একটা টেক্সট বই, এসএনদের খুব পপুলার বই। তোমরা অন্য যে কোনো টেক্সট বইও ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখে নেওয়া যাক যে সিকোয়েন্স আর সিরিজ আসলে বা কাদের বলা হবে। তোমরা দেখবে অনেক সময় কম্পারেটিভ পরীক্ষায়, কম্পারেটিভ বলতে যদি কেউ নাও দাও মেধা পরীক্ষায়, দেখবি এই ধরনের কিছু প্রবলেম দেওয়া আছে। এই দুটো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তো এগুলো পূরণ করতে হয়। তো খুব সহজ ব্যাপার, কী করে পূরণ করবো, এরা একটা রুলসে নাম্বারগুলো চলছে। তো সেই রুলসটা কি, এটা 1 স্কোয়ার, এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, অবভিয়াসলি এর পরেরটা 4 স্কোয়ার হবে, অর্থাৎ 16, এটা 5 স্কোয়ার হবে 25। তো ধরো দেখা যাচ্ছে 1, 3, 5, 7, এরাও একটা নির্দিষ্ট নিয়মে চলছে। তো যদি এইভাবে কিছু চলতে থাকে সংখ্যাগুলো, যে একটা নির্দিষ্ট রুলে চলে, রুলটা কি যদি সহজেই বার করে ফেলবো আমরা, তো তাহলে এই এলিমেন্টগুলোকে যদি সেট আকারে লিপিবদ্ধ করি, তাহলে এটাকে আমরা সিকোয়েন্স বলবো বা অনুক্রম বলবো বাংলায় বললে। এখন সিকোয়েন্স ফাইনাইটও হতে পারে, ইনফাইনাইটও হতে পারে। তো যদি ফাইনাইট টার্ম থাকে তাহলে ফাইনাইট, আর এইটা দেখতে পাচ্ছ যেহেতু ডট ডট দেওয়া আছে, শেষ নেই, তাহলে এটা ইনফাইনাইট সিকোয়েন্স। সিকোয়েন্স তাহলে কি, আমরা এইভাবে লিখতে পারি সিকোয়েন্সটাকে। তো আমরা দেখতেই পাচ্ছি তাহলে, বা ধরো ইন্ডিয়ান, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2n - 1 এইভাবেও লিখতে পারি। এনের জায়গায় যদি মানগুলো বসিয়ে দিই 1, 2, 3, 4, 5, 6 করে, আমরা তাহলে সিকোয়েন্সের টার্মগুলো পেয়ে যাব। অর্থাৎ x1 করলে 1, x2 করলে 3, x3 করলে 5, এইভাবে পরপর টার্মগুলো আসতে থাকবে। অর্থাৎ এটা এনের টার্ম, এটাকে tn বলতে পারি বা xn বলতে পারি, যখন যেরকম প্রয়োজন পড়বে তখন সেরকম ভাব। ধরো এইভাবেও যাচ্ছে সংখ্যাগুলো। তো এরকম একটা নির্দিষ্ট নিয়মে চলছে, বুঝতেই পারছো যে কোনো টার্ম ঠিক আগের টার্মের সঙ্গে 2 গুণ করা থাকছে। গুণটা গুণও হতে পারে, ভাগও হতে পারে এটা। তাহলে সেই সবগুলোই কিন্তু অনুক্রমের মধ্যে পড়ছে বা সিকোয়েন্সের মধ্যে পড়ছে। এবার শ্রেণী কোনটা বলছি, এই যে টার্মগুলো দেখতে পাচ্ছি এগুলোকে যদি যোগ আকারে প্রকাশ করি তাহলেই সেটা সিরিজ বা শ্রেণী হয়ে যাবে। ধরো এসএন আমি লিখছি, এই টার্মগুলো নিয়ে যে যোগফলটা সেটাকেই আমরা এসএন বলছি। এবার শ্রেণীটাও কিন্তু একইভাবে সিকোয়েন্সের মতো ফাইনাইট হতে পারে বা ইনফাইনাইট হতে পারে। অর্থাৎ সিকোয়েন্সটা যদি ফাইনাইট হয় তাহলে তার থেকে যে শ্রেণীটা পাবো সেটা ফাইনাইট, আর সিকোয়েন্সটা যদি ইনফাইনাইট হয় তাহলে তার থেকে যে শ্রেণীটা পাবো সেটা ইনফাইনাইট। তো তাহলে আমি শ্রেণী আমি দেখাচ্ছি একটা, জাস্ট এস বলে লিখছি। এই যে সিকোয়েন্সটা আছে, এইভাবে চলতে থাকছে। তো তাহলে এই শ্রেণীটা যোগফল এটা। আমরা পরবর্তী ক্ষেত্রে এই শ্রেণীগুলো যোগফল নির্ণয় করার চেষ্টা করব, বা আরও যদি হায়ার স্টাডিজ করি যে কখন যোগফল পাওয়া যাবে কখন পাওয়া যাবে না সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিও আপাতত আমার অনুক্রম আর শ্রেণীর ডেফিনেশন বা এর মূলত প্রাথমিক ধারণা নিয়েই আমরা করব। তো দেখা যাক এবার অল্প বিস্তর আমরা প্রবলেম করি, আর যাতে ধারণাগুলো আরও পরিষ্কার হয়। আমরা একদম তোমাদের বইয়ের প্রথম যে এমসিকিউটা আছে তার ষষ্ঠ পদ বার করতে বলেছে, 1, 4, 9, 16। আমি আগেও আলোচনা করেছি, খুব সহজেই বার করতে পারবে। এটা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, তাহলে 36 হয়ে যাচ্ছে। 6th টার্ম। তারপরটা দেখো পঞ্চম পদ বার করতে বলেছে। বুঝতেই পারছো এর 5th টার্মটা তাহলে কি হবে,
দেখো 3 দিয়ে ভাগ করা আছে প্রতিটা টার্ম, তাহলে এটা 1 27 হয়ে যাবে। 9কে যদি 3 দিয়ে গুণ করি 27 হয়, উপরে 1 থাকছে, প্রত্যেকেরই উপরে 1 আছে। আচ্ছা, এবার আমরা একটা প্রবলেমে আসি। সিকোয়েন্স দিয়ে দিয়েছে এখানে, এইটা আমরা যদি n এর টার্মটা দেয়া আছে, দিয়ে বলেছে প্রথম 5টা টার্ম বার করতে হবে, অর্থাৎ t1 t2 t3 t4 আর t5। আমি 1 বসাই, তাহলে এখানে 1 বসালাম। দেখতেই পাচ্ছ এখানে নিচে 4 হচ্ছে আর -1টা হচ্ছে। তো তারপর এখানে যদি 2 বসাই, -1 এর পাওয়ারে 2, আর নিচে 7 হচ্ছে আর প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখো, লক্ষ্য করে দেখো, একটা করে নেগেটিভ টার্ম পাচ্ছি, একটা করে পজিটিভ টার্ম পাচ্ছি, এখানে অল্টারনেট করছে সাইনটা। এবার আমি t3 মান বার করছি। অবভিয়াসলি এখানে একটা নেগেটিভ সাইনটা আসবে, -1 এর পরে কি হচ্ছে, যেহেতু একবারে লিখে দিলাম। t4 করছি, t5 করছি, তাহলে 5খানা পদ নির্ণয় করতে বলেছি, নির্ণয় করে দিয়েছি। এগুলো মার্কস 1 আর 2 এর প্রবলেম। মূলত এখান থেকে 1 বা 2 নম্বরের প্রশ্ন থাকে, থাকলে তোমাদের বোর্ডে কোশ্চেনে, না হলে নাও থাকতে পারে। কেননা আমরা বলেছি একদমই আজকে যে ভিডিওটা হবে ছোট্ট ভিডিও, প্রাথমিক ধারণার উপর। এইবার একটা সিকোয়েন্স দেয়া আছে, দেখো সরি এর t11 বার করতে বলেছে। অর্থাৎ দেখতে দেখতে থাকো যে এর 11তম পদটা কি করে নির্ণয় করা যাবে। খুব সহজেই নির্ণয় করে দিতে পারবো আমরা 11 নম্বর পদটা। এইখানে 2 আর 3 এর ডিফারেন্সটা কত আছে? 1। 3 আর 5 এর ডিফারেন্সটা 2। 5 আর 8 এর ডিফারেন্সটা 3 আছে। 8 আর 12 ডিফারেন্সটা আমরা দেখতে পাচ্ছি 4। তো তাহলে এইভাবে ডিফারেন্সটা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে চলছে, অর্থাৎ প্রতি ঘরে এক এক করে বেড়ে যাচ্ছে। তো যেহেতু এখানে 11 নম্বর পদ বলেছে, আমরা সহজেই মুখে মুখে ক্যালকুলেশন করে বসিয়ে দিতে পারবো, না হলে কিন্তু অন্য পদ্ধতি আমাকে প্রয়োগ করতে হতো। অন্য পদ্ধতিটা কি সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে যখন অঙ্ক করবো তখন আমরা জানবো। এখন আপাতত দেখো 5-এর তফাৎ হচ্ছে, এখানে 4-এর তফাৎ হচ্ছে, এখানে 5-এর, এখানে 6-এর, 7-এর, 8-এর, 9-এ, 10-এর, 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11 নম্বর পদ আশা করি পেয়ে গেছো, t11 যেটা। তাহলে খুব সহজেই হিসেব হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী ক্ষেত্রে বলেছি প্রবলেমটাকে একটু চিন্তা ভাবনা করবো, কেননা 11 বদলে যদি 211 বলতো তাহলে কিন্তু এইভাবে কোনোদিনও বার করতে পারতাম না। আমরা পরে যখন ডিটেলস অঙ্ক করবো পরবর্তী অধ্যায়ে, তখন আমরা ওই নিয়মটা জানবো। এখন দেখো আর একটা সহজ প্রবলেম দিয়েছে। যখন এই বিজয় যখন এই যোগ, দুখানা জিনিস দেওয়া আছে, অর্থাৎ এটা কিন্তু টার্মগুলো আলাদা আলাদা হয়ে যাবে। কিভাবে আলাদা আলাদা হবে দেখো, যে 25তম t25 হয়েছে আর
চেয়েছে T50। তো 25 যেহেতু বিজোড়, তাহলে এই মানটা আমরা n এর জায়গায় 25 বসাবো। 50 যেহেতু জোড়, তখন এইখানে n এর জায়গায় 50 মানটা বসাবো। হলো? তো তাহলে সহজেই মানটা আমরা বার করে নিতে পারলাম। এইবার একটা চিহ্ন আমরা ইন্ট্রোডিউস করছি, এটাকে আমরা সিগমা বলছি, গ্রিক লেটার, বড় হাতের, যেন এমটা যেন শুয়ে রয়েছে, বড় হাতের সিগমা। ছোট হাতের সিগমাটাও কিন্তু ব্যবহার হয় অঙ্কে, কিন্তু অন্য জায়গায় ব্যবহার হয়। আমরা স্ট্যাটিস্টিক্স বা সংখ্যাতত্ত্ব যখন পড়বো, এই সিগমাটাকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আকারে জানবো। এখন এই সিগমাটা হচ্ছে আসলে গাণিতিক ভাষায় আর কিছু নয়, আমরা অনেক চিহ্ন ইন্ট্রোডিউস করি যাতে সহজে বোঝানো যায়। যেমন ধরো আমি যেটা বলছিলাম x1 প্লাস x2, আমি কি বলেছিলাম এটাকে Sn ডট ডট করে xn। এই n খানা টার্মকে যদি যোগ আকারে লিখি তাহলে আমাকে এরকম লিখতে হবে, আর যদি আমি এরকম লিখে দিই তাহলে আমি কি বুঝে যাব, Sn বুঝে যাব। অর্থাৎ আরের জায়গায় প্রথম 1 বসাবো, তাহলে প্রথম টার্ম পাবো, আরের জায়গায় তারপর 2 বসাবো, তাহলে 2 নম্বর টার্ম পাবো। এরকম করতে করতে কোথায় গিয়ে শেষ করবো, অর্থাৎ এখান থেকে শুরু, এখানে শেষ, আরের জায়গায় n বসাবো। তাহলে সবগুলোকে নিয়ে যোগফলটা এত সহজে ছোট্ট একটা সিম্বলের মাধ্যমে আমরা বুঝিয়ে ফেলতে পারছি। এবার একটা প্রবলেম দিয়েছে, সেই প্রবলেমটা সিরিজটাকে বলেছে এই আকারে লিখতে হবে। যেহেতু আরটা এখানে n এর টার্মটা বা r এর টার্মটা দেয়া আছে, তো তাহলে আমরা জাস্ট r কে n দিয়ে রিপ্লেস করে দেবো। এখানে r থাকলে r দিয়ে লেখা যাবে না, যা থাকবে অন্য কিছু দিয়ে লিখবো। n ইকুয়াল টু 1 টু দেখো, একে বসাও, এখানে 1 বসাও, এই মানটা পাবে। 2 বসাও, n এর জায়গায় এই মানটা পাবে। 3 বসাও, এটা পাবে। অর্থাৎ এইটাই যা আছে আমরা জেনারেল টার্ম হিসাবে এটাকে লিখলাম। অর্থাৎ সিকোয়েন্স সিরিজ তৈরি করতে গেলে যে কোনো জেনারেল টার্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখানে দেওয়া আছে তাই, নাহলে কিন্তু এটা নির্ণয় করাটা বেশ ভালোই কঠিন হতো। তাহলে 1 থেকে শুরু করে আরে গিয়ে শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এই যে এত বড় যোগফলটা আছে, আমি ছোট্ট সামেশন চিহ্নের মাধ্যমে বুঝিয়ে দিলাম, এইটা সামেশন চিহ্ন। এবার একটা প্রবলেম আসছি, প্রবলেমটা দেখে নাও। Sn সমান দেয়া আছে সমান n স্কয়ার প্লাস 2n। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে প্রথম 4টি পদ বার করতে বলেছে, অর্থাৎ T1, T2, T3, T4। লক্ষ্য করো আমরা এক এক করে কি করে বার করছি পদগুলো। এটা একটা টাইপের প্রবলেম, এটা পরেও কাজে লাগবে, খুব কেয়ারফুলি লক্ষ্য করবে। আমি প্রথমে S1 করছি, অর্থাৎ n এর জায়গায় 1 বসালাম, তার মানে একটা টার্ম নিয়ে যোগফল, অর্থাৎ U1 সমান কত বসাবো, ডান দিকে n এর জায়গায় 1 বসিয়ে দেবো। তার মানে U1 সমান কত পেলাম, আমি কোনো স্টেপ ডাউন দিচ্ছি না, 3। অর্থাৎ এখানে T1, T2, T3 নয়, পরিষ্কার দেয়াই আছে যে U1, U2, U3 আর U4, এই 4টে বার করতে হবে। তাহলে U1 এর মান আমরা কিন্তু নির্ণয় করে ফেলেছি। এবার আমরা দুখানা টার্ম নিয়ে যোগ করব, অর্থাৎ S2, U1 প্লাস U2। তাহলে এখানে n এর জায়গায় 2 বসাও। এখন U1 এর জায়গায় আমি 3 বসাতে পারি, 4 আর 4 8 হচ্ছে। তাহলে U2 সমান আমি দেখতে পাচ্ছি 5। অর্থাৎ ফার্স্ট টার্ম পেয়ে গেলাম, সেকেন্ড টার্ম পেয়ে গেলাম। এবার আমরা 3 খানা নিয়ে যোগ করব, S3। তো দেখো U1 ইনটুর মান পেয়ে গেছি, বসাও এখানে। সরি,
U3 মানও পেয়ে গেলাম, সেটা হলো 7 মান পেলাম। এবার আমরা S4 নির্ণয় করব, U1 প্লাস U2 প্লাস U3 প্লাস U4। কি করে পাচ্ছি? এখানে n এর জায়গায় 4 বসিয়ে দাও, মানগুলো বসান U1 U2 U3। তাহলে আমরা 4খানা টার্মই কিন্তু পেয়ে গেলাম, U1 U2 U3 U4। কি করে নির্ণয় করলাম তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার একটু আমি কঠিন প্রবলেমে আসছি, আর দুটো প্রবলেমই করবো আজকে আমরা। তার পরবর্তী ক্ষেত্রে আমরা বিশেষ যে নিয়মটা বলছি অনুক্রম শ্রেণী, তো কিছু পার্টিকুলার নিয়ম হলে আমরা সেই অনুক্রমগুলোকে বলবো সমান্তর প্রগতিতে আছে, আর কিছু বলবো গুণোত্তর প্রগতিতে আছে। আমরা পরের দিনই সেটা ডিটেলস আলোচনাটা করবো যে কখন সমান্তর প্রগতি বলছি আর কখন গুণোত্তর প্রগতি বলছি। দেখো আমার বইতে যে প্রবলেমগুলো রয়েছে তার মধ্যে তুলনামূলক কঠিন প্রবলেম এটা। U1 সমান দেয়া আছে 2, UR প্লাস 1 সমান দেয়া আছে UR প্লাস R প্লাস 2। আমি একটা ব্র্যাকেটের মধ্যেই লিখেছি, এটা ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইবার আমাকে বার করতে বলেছে U দশম পদ বার করতে বলেছে, অর্থাৎ U10। বুঝতেই পারছো, আরেক জায়গায় যদি আমি এখানে 9 বসাই তাহলে U10 হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারছি U9 প্লাস 9 প্লাস 2। এবার U9টা কি করে পাবো? আরেক জায়গায় এখানে 8 বসাবো, তাহলে পেয়ে যাবো U8 প্লাস এখানে 8 জায়গায় 8 বসাচ্ছি। আবার এখানে 7 বসালে আরেক জায়গায় আমরা পেয়ে যাব আমরা স্টেপ জাম্প দিচ্ছি না, এটা যারা খুব ভালো বোঝো তারা বুঝতেই পারছো কোথায় গিয়ে শেষ হবে জিনিসটা। তো সেই হিসাবে পরপর ডট ডট দিয়ে তুমি করে দিতে পারো, কিন্তু এখানে আমি প্রত্যেকটা ধাপই দেখাচ্ছি। তো এটা দেখতেই পাচ্ছ এক এক করে কমছে এই জিনিসটা। তো আমি তাহলে করছি না, এখানে 11 প্লাস 10 প্লাস 9 8 7 U1 এর মান কিন্তু দেয়া আছে 2, তাহলে 2 থেকে 11 পর্যন্ত সংখ্যা যোগফল। এই যোগফলটা সহজেই নির্ণয় করা যায়, তোমরা যে কোনো পদ্ধতিতে যোগ করতে পারো। তো আমি যেটা পদ্ধতি বলছি দেখে নাও একটু। দেখো এই দুটো যোগ করো, কত হচ্ছে? 13। এই দুটো 13, এটাও 13, এটাও 13, এটাও 13। তো তাহলে মোট কতগুলো 13 পাচ্ছি আমরা? একটা, দুটো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। 5টা 13 পাচ্ছি। 5টা 13 যোগফল 65 হয়। 13-র সাথে 5 গুণ, সহজেই আমরা নির্ণয় করে ফেললাম। লাস্ট একটা প্রবলেম করবো বলেছি। এখানেও U1 সমান 1/4 দেওয়া আছে, UN প্লাস 1 দেওয়া আছে, UN বাই 2 প্লাস দিয়েছে UN। তো 1 বাই এইটা নির্ণয় করতে হবে। যেহেতু 1 বাই দেওয়া আছে, তো তাহলে এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি 1 বাই UN প্লাস 1 করে। এইটা একটা টাইপ, তোমরা লক্ষ্য করে দেখো।
এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 পাবো। তো এবার আমি সহজেই U2 বার করতে পারবো। এনের জায়গায় 1 বসাও, তাহলে বাঁ দিকটা 1/U2 হয়ে যাচ্ছে, ডান দিকটা হয়ে যাচ্ছে 1 এরকম। তো 1/U1 মানে কত হবে? U1 মানে যদি 1/4 হয়, 1/U1 মানে কিন্তু 4 হয়ে যাবে। অর্থাৎ 1/U2 এই মানটা পেয়ে গেলাম। আমি আরো দুটো টার্ম বার করবো 1/U3, অর্থাৎ এখানে এনের জায়গায় 2 বসাচ্ছি। এইটাই জেনারেল টার্মটা আমার হিসেব হয়েছে, সরি এইটা নয়, এইটা। U2 মানটা বসিয়ে দিই, 1/U2 9 হবে। তো এইভাবে তোমাকে বার করতে হবে U50। তো রুলস একটা বার করতে হবে যে কি করে হচ্ছে। এখন 1/U1 মানে আমি পেয়েছিলাম 4, 1/U2 মানে 9 পেয়েছি, 1/U3 মানে আমি 19 পেয়েছি। একটু চিন্তা ভাবনা করে দেখো যে জিনিসগুলোকে কি করে লেখা যাচ্ছে। এইটাকে যেমন আমি এরকম ভাবতে পারছি, 4 টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 5 থেকে 1 বিয়োগ করলে 4 হয়। এটাকে কি ভাববো? 2 টু দি পাওয়ার 0 লিখবো, সরি। তো এইটাকে আমরা 5 দিয়ে 10 মাইনাস 1 9 পাবো। এটা আমরা দেখো এরকম ভাবতে পারছি, 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 5 4 20, 20 থেকে 1 বিয়োগ করলে 19। তাহলে আবার এটা 5 ইন্টু 2 কিউব মাইনাস 1, 2 কিউব 8 হয়, 5 8 40 মাইনাস 1। অর্থাৎ এইখানে যদি 4 থাকে, এইখানে 2 এর পাওয়ারে 3 হচ্ছে, বাদ বাকি 5 গুণ আর 5 আর একটা কিন্তু কমন আছে। U50টা তাহলে আমরা সহজেই পেয়ে যাচ্ছি। 2 টু দি পাওয়ার কত হবে? এটা 49 হয়ে যাবে। কেন হচ্ছে? তার কারণ আমরা দেখতে পাচ্ছি এইখানে এগুলো সাজিয়ে লিখলে যে এইখানে যদি 4 থাকে এখানে 3, এখানে যদি 3 থাকে এখানে 2, এখানে যদি 2 থাকে তাহলে এখানে 1, আর এখানে যদি 1 থাকে তাহলে এখানে 2 এর পাওয়ারে 0। অর্থাৎ যা আছে এইখানে কিন্তু পাওয়ারটা 1 কম হচ্ছে 2 এর। তাহলে আমরা খুব সহজে এটা যা ক্যালকুলেশন হবে সেটাই উত্তর, বা এইটা এইভাবে রাখলেও তুমি নাম্বার পেয়ে যাবে। আজকের ভিডিও আমার এখানেই শেষ হলো। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে জানাবে, ইনবক্স করতে পারো যে কেমন হলো ভিডিও। ধন্যবাদ।